আচার্য, আপনি আমাকে আজকে জানান যে আজকে তো হনুমান জয়ন্তী। হ্যাঁ, তো হনুমান জয়ন্তীতে হনুমানের সাথে আমাদের গীতা কি কোনো সম্পর্ক রয়েছে? অবশ্যই আছে। প্রথমেই বলি যে মহাভারতে বন পর্ব বলে একটি পর্ব আছে। সেখানে দেখা যাচ্ছে যে বন পর্বে একটা সহস্র দল কমল দ্রৌপদীর কাছে এসে পড়ায়। তিনি আবদার করলেন এরকম আরো কমল আমার দরকার। তো এই সময়ে ভীম সেই কমল নেয়ার জন্য কদলী বনে উপস্থিত হলো এবং সেখানেই তার সাথে হনুমানের সাক্ষাৎ হয়েছিল। হনুমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর হনুমান তাকে বললেন যে তারা তো দুই ভাই, দুজনেই পবন পুত্র, যে তুমি যখন যুদ্ধ করবে তখন আমি সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে ভয়ঙ্কর গর্জন করে তোমার প্রতিপক্ষের ভেতরে, তোমার প্রতিপক্ষ যারা রয়েছে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর শঙ্কার সৃষ্টি করব, একটা ভয়ের সৃষ্টি করব। এবং অর্জুনের যে রথ, অর্জুনের রথের উপরে কপিধ্বজ, গীতার 20 নম্বর শ্লোক আছে, অথবাবস্থিতান দৃষ্ট্বা ধার্তরাষ্ট্রান কপিধ্বজা, অর্থাৎ অর্জুনের রথের পতাকায় হনুমানের ছবি ছিল এবং হনুমান মাঝে মধ্যে গর্জন করে অর্জুনের যারা প্রতিপক্ষ তাদের হৃদয়ে শঙ্কা অর্থাৎ ভীতির সৃষ্টি করতেন। আর যে চারজন প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার উপদেশ পেয়েছিল তার মধ্যে 1 নম্বরে আছে অর্জুন, 2 নম্বরে আছে সঞ্জয়, 3 নম্বরে আছে হনুমান। তিনি অর্জুনের রথের চক্রে, রথের উপরে যে পতাকা রয়েছে সেই পতাকায় অবস্থান করে শুনেছিলেন। আর ভীমের পুত্র খাট্টু শ্যাম, হ্যাঁ, এই চারজন কিন্তু প্রত্যক্ষভাবে গীতার জ্ঞান পেয়েছিলেন। তাই হনুমান জয়ন্তীতে অবশ্যই গীতা পাঠ করুন। এবং আমি বলবো সব থেকে ভালো হয় যদি আপনি গীতার 12 অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ পাঠ করেন, তাহলে খুব ভালো হয়। যদি না হয় শুনুন। ভক্তিযোগের যদি খুব অসুবিধা হয় গোটাটাই পাঠ করতে, অবশ্যই ভক্তিযোগের 15 এবং 16 নম্বর যে শ্লোক আছে, অদ্দেষ্টা সর্বভূতানাম মৈত্রাকরণ ইয়ে বাচ, এই যে শ্লোকটা আছে, এই শ্লোক এবং সন্তুষ্টা সত্যম যোগী ইয়াথাত্মাদির নিশ্চয়, এই শ্লোকটি অন্তত সন্ধ্যাবেলায় হোক বা যে কোনো সময় হোক পাঠ করুন। নমস্কার।